ঋষা এবং পুষ্পস্তবক পরিয়ে বরণ করোনালি মুহূর্ত একজন ভারতবাসী হয়ে ত্রিপুরা রাজ্যের ছেলে হয়ে ভারতের জাতীয় পতাকা হাতে নেপালের সময় ঠিক 7:30 অরিত্র সেই সোনালী মুহূর্ত ভারতবর্ষ এবং ত্রিপুরা রাজ্যের জন্য তুলে এনেছিলেন ইতিহাসের পাতায়। এবং অরিত্রকে এই সোনালী মুহূর্ত তুলে আনতে যারা সহযোগী হিসেবে হাত বাড়িয়েছিলেন স্বর্ণকমল জুয়েলার্স। এই টি শার্টটি একটি ঐতিহাসিক মুহূর্ত, সেই ভারতের পতাকা হাতে যখন অরিত্র নেপালের সময় সিংহ জয় করেছিল। এখানে সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন জানাই। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার আগে আমি স্বর্ণকমল জুয়েলার্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ মাউন্টেনিয়ারিং ভীষণ এক্সপেন্সিভ একটা অ্যাডভেঞ্চার স্পোর্ট, অ্যান্ড সেই জায়গাতে স্বর্ণকমল এত বড় একটা রিনাউন্ড ফেমাস একটা জুয়েলার ব্র্যান্ড অ্যাডভেঞ্চার একটা স্পোর্টকে সাপোর্ট করা, মানে ইট স্পিক্স এ লট। জুয়েলারি অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্ট বা মাউন্টেনিয়ারিং কোনোভাবেই লিঙ্কড না, বাট এই সাপোর্টটা যখন আমি ওদের থেকে পেয়েছি, ইট শোস মানে ওদের এই ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ডের মধ্যে এথিক্স কতটা, যে ওরা একটা স্পোর্ট কতটা সাপোর্ট করে, and it also gives a message to the entire youth to যে ইচ্ছে থাকলে there are companies, there are brands। তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই স্বর্ণকমল জুয়েলার্সদেরকে to support my journey. Now to begin my experience, আমি এখান থেকে স্টার্ট করেছিলাম 16ই মার্চ। 1300 কিলোমিটার আমার সাইক্লিং ছিল টিল নেপাল। আমি নেপালে গিয়ে পৌঁছেছিলাম 6th of April। ওখানে পৌঁছাবার পর আমার ট্রেক স্টার্ট হয়, ট্রেক টু এভারেস্ট বেস ক্যাম্প। বেস ক্যাম্প পর্যন্ত আমার পৌঁছাতে মোটামুটি লেগেছিল 9 থেকে 10 দিন। তারপর ওখানে গিয়ে আমি মাউন্ট লবুসে ক্লাইম্ব করলাম। মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করার জন্য যখন রুট ওপেন হলো তখন মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করলাম 19th of May। বাট জার্নিটা খুবই টাফ ছিল, ফিজিক্যালি এন্ড মেন্টালি বহুত টাফ। রাস্তায় যখন সাইকেলে যাচ্ছিলাম অনেক রাস্তা খারাপ ছিল, কিছু কিছু জায়গায় কিছু মেকানিক্যাল ইস্যুস হয়েছে, বাট সব কিছুই ফেস করতে হয়েছে, কারণ আমি জানতাম এগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ মাই জার্নি। অ্যান্ড সাইক্লিং জার্নি যখন শেষ হলো, তারপর যখন মাউন্টেনিয়ারিং স্টার্ট হলো, মাউন্টেনিয়ারিং তো পুরোটাই অনেক অনেক টাফ, মেন্টালি ফিজিক্যালি বোথ, কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে নতুন কিছু প্রবলেম ফেস করতে হয়। আর এরকম না যে এটা একটা নর্মাল ট্রেক, পুরো টেকনিক্যাল ছিল। আগের থেকে আমার ইনস্টিটিউটসে বেসিক কোর্স করা ছিল, অ্যাডভান্স কোর্স করা ছিল, তো সেখান থেকে আমি কিছুটা হেল্প পেয়েছি। বাট যত হাইট বাড়তে মানে বেড়েছে, টাফনেস অন দ্য ফিজিক্যাল পার্ট, মেন্টাল পার্ট আরও বেড়েছে, কারণ ওপরে টেম্পারেচার থাকতো -40, -45, তো সেই টেম্পারেচারে প্লাস ওয়েদার অনেক ফ্লাকচুয়েট করতো, সেই টেম্পারেচারে নিজেকে অ্যাডজাস্ট করিয়ে নেওয়া অ্যান্ড তারপরে নিজেকে পুশ করা। কারণ অনেক সময় এরকম চিন্তা মাথার মধ্যে আসতো যে আর কতটা যেতে হবে, আর কি যেতে পারবো কি পারবো না, সেই রিস্ক নেবো কি নেবো না, কারণ অনেক রিস্ক ইনভলভ। তো সব কিছু একের পর একজন আসি হ্যাপি মেম্বার, একটা মানে ম্যাজিক্যাল একটা মোমেন্ট ছিল। ত্রিপুরা থেকে এটাই ফার্স্ট টাইম যে মাউন্টেনিয়ারিং হিস্ট্রিতে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করতে পেরেছি। অ্যান্ড এই জার্নিতে আমি আবারও স্বর্ণকমল জুয়েলার্সকে আমি আমার জন্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। দে ওয়ার উইথ মি টিল দ্য ভেরি এন্ড, স্টার্টিং ফ্রম দ্য জার্নি, যে আমি যেদিন থেকে জার্নি স্টার্ট করেছিলাম টিল দ্য ভেরি এন্ড, দে ওয়ার দেয়ার সাপোর্টিং মি, গাইডিং মি। সো আই রিয়েলি thank all everyone in স্বর্ণকমল। I thank you sir যে আমাকে এতটা সাপোর্ট করেছে, কারণ ওদের সাপোর্ট ছাড়া আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমি হয়তো